নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি নতুন রান্না নিয়ে আবারও ফিরে আসলাম। দেখুন, সবার প্রথমে ঢেঁড়স ভাজা করব। এদিকে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরা দিয়ে, এদিকে দেখুন বড় মিরকা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। আর এদিকে দেখুন মিরকা মাছ আলু দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নেব। এদিকে সঙ্গে আলুও কেটে নিয়েছি, এই দেখুন ডুম করে। এবার ফেরা যাক, আমার উনুনটা জ্বলে গেল সবার প্রথমে। এইবার আমি কড়াইটা বসিয়ে দেব। আমার কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। এইবার আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেবো। আমি ঢ্যাঁড়সটা একটু ভেজে নিলাম তেলের মধ্যে। দেখুন একটু ভালো করে সুন্দর করে নাড়চাড় করে নিলাম। এইবার দিয়ে দেবো লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে আমি ভেজে নেব। হলুদ লবণ দিয়ে খুব সুন্দর ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো। এইভাবে ঢ্যাঁড়স ভাজা করে খাবেন। এটা ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, যাই হোক এক একজন এক এক রকম নাম বলে এটা। এই যে এই ভাজাটা যে করছি, এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। গরম গরম রুটি আর এরকম ঢ্যাঁড়স ভাজা করে খাবেন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে, খুবই ভালো লাগে। আমার ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নিলাম। এবার আমি ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা ভেজে নেব। মাথাটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার রুই মাছের মাথা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। সরি, মিরকা মাছের মাথা, বড় মিরকা মাছ। এই দেখুন আমি নামিয়ে নিলাম। এটা চাল কুমড়ো লাগবে না, খেতে ভীষণ সুন্দর। ফোড়নে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া। চাল কুমড়োটা খুব সুন্দর করে নেড়ে নিলাম। এইবার দিয়ে দেবো লবণ, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। দিলাম। এইবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, উপর থেকে ঢাকিয়ে দিলাম, তাহলে চাল কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খেতেও খুব ভালো লাগবে। মিরকা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আহ লোভনীয়, লোভ লেগে যাচ্ছে বলতে বলতেই। এই যে বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখে নিয়েছি। এই দেখুন টাটকা চাল কুমড়ো কত সুন্দর জল ছেড়েছে। দেখুন আমি জল দিইনি, কি সুন্দর। কালকেই হাত থেকে নিয়ে এসছে তো, জ্বালা কুমড়ো একদম খুবই ভালো। দেখুন চাল কুমড়োটাও কত সুন্দর আমার গলে যাচ্ছে। এরকম টাটকা চাল কুমড়ো রান্না করলে জল ছেড়ে দেয়, খুব ভালো লাগে। আর চাল কুমড়ো বাসি করে রান্না করলে চাল কুমড়োটা সিদ্ধ হতে চায় না, জল দিতে হয়। দেখুন টাটকা চাল কুমড়োর মধ্যে থেকে কত সুন্দর জল ছেড়েছে। চাল কুমড়ো সেদ্ধ হবে, জলটাও শুকিয়ে যাবে। ঢাকনাটা খুলে দিলাম। চাল কুমড়োটা দেখুন এইবার নাড়ে দিচ্ছি, কত সুন্দর জলটা শুকিয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু নাড়চাড় করে নিই। এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি।
ক্যামেরাটা যদি আর চাল কুমড়োটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে, এইবার আমি নামিয়ে নেব। এইবার আমি মিরকা মাছের ঝোল বানিয়ে নেব। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এইবার আমি মাছের গায়ে লবণ হলুদটা মেখে নেব। মাছের গায়ে খুব সুন্দর করে এইবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাছের গায়ে লবণ হলুদ খুব সুন্দর মাখা হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, এই দেখুন লাল লাল করে। এইবার আমি তুলে নিলাম মাছের মাথাটা। আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি মাছগুলো তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে দেব। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, আলু ভাজা একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আবার খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি একটা। দেখুন মশলাটা আমি কত সুন্দর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি, কত সুন্দর আমার তেল ছাড়ছে দেখুন। এইবারে একটু আমি জল দিয়ে দেবো, বাটি ধোয়া জল। জলটা দিয়ে আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এইবার আমি মাছের ঝোলের জন্য জল দিয়ে দেবো।
মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে নামানোর আগে। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।